দেখো শীত এলেই একটা কমন সমস্যা সবারই হয়, সেটা হচ্ছে লেয়ার করে ড্রেস পরা। আর এটা অধিকাংশ ছেলেই জানে না, যার ফলে তার লুকস হয় একদম সেই ছাপড়িদের মতো। স্টাইল করতে গেলে সবাই একটাই ভয় পায় যে আমাকে আরো বেশি মোটা দেখাবে না তো। জ্যাকেট, হুডি, সোয়েটার সবই ভালো লাগে, কিন্তু লেয়ার করে পরলেই তুমি যেন ফুলে গিয়ে সেই বালিশের মতো হয়ে যাও। তাই আজকে তুমি জানবে সঠিক টেকনিকটা কি লেয়ার করে ড্রেস পরার, যার ফলে তোমার লুকস আরো বেশি স্টাইলিশ দেখাবে এবং তোমাকে আরো বেশি অ্যাট্রাকটিভও দেখাবে। টিপ নাম্বার 1, গরমকালে কত সুন্দরভাবে আমরা ড্রেসকে লেয়ার করে পরে নিই সিম্পল জামা আর টি শার্ট দিয়ে, কিন্তু শীতকালে এটা হয়ে যায় খুব কঠিন। মানে লেয়ারিং করে স্টাইল দেওয়াটা হয়ে যায় কঠিন। শোনো, শীতকালে মাত্র 3 টাইপের লেয়ার হয়। নাম্বার 1, ইনার লেয়ার, মানে যেটা তুমি সব থেকে ভেতরে পড়বে। আর এর পরে হয় মিড লেয়ার। ইনার লেয়ারের ওপরে তুমি যেটা পড়ছো সেটা হচ্ছে মিড লেয়ার, যেমন সোয়েটার, হুডি এইসব। আর তারপরে একদম বাইরে যেটা থাকবে সেটা হয় আউটার লেয়ার, যেমন জ্যাকেট, বোম্বার জ্যাকেট বা কোট এইগুলো। দেখো ভাই, ডেইলি লাইফে পড়ার জন্য মাত্র 3টে লেয়ারই যথেষ্ট। হ্যাঁ, এমনটা হতে পারে যদি তুমি কাশ্মীর এলাকা বা দার্জিলিং এলাকায় থাকো, সেখানে তুমি 4টে লেয়ার তৈরি করতে পারো। 4টে লেয়ার মানে কি, ইনার লেয়ারের ভেতরে একটা থার্মাল পরে নেওয়া, ব্যাস তাহলে হয়ে গেল 4টে লেয়ার। ভাপির জন্মে শুনিনি, আজকে 4টে লেয়ার আমি শুনলাম। টিপ নাম্বার 2, এটা ভালো করে শোনো। তোমার প্রত্যেকটা লেয়ার এমন হতে হবে যেন প্রত্যেকটাই তোমাকে আলাদা আলাদা ভাবে স্টাইলিশ দেখায়। মানে সব লেয়ারও তোমার যদি হাটিয়ে দেওয়া হয়, শুধুমাত্র ইনার লেয়ারটা থাকে, তাকেও যেন তোমাকে অ্যাট্রাকটিভ এবং স্টাইলিশ দেখায়। চলো এবার দেখি টিপ নাম্বার 3, লেয়ারের থিকনেস। লেয়ারের থিকনেস মানে কি? দেখো সোজা কথাই হচ্ছে, বাইরে তুমি যে লেয়ারটা পরে আছো ওইটা তো মোটা আছে, কিন্তু ওর ভেতরে লেয়ার গুলো যত এগোবে তত যেন পাতলা হয়। মানে বাইরের ড্রেসটা মোটা হবে আর ওর ভেতরে যে ড্রেস গুলো পরেছো, জামা, হুডি, সোয়েটার, ওইগুলো সব পাতলা হবে বাইরের ড্রেসের তুলনায়। বোঝা গেল? তাহলে নড়াচড়া তুমি ঠিক মতো করতে পারবে, মানে তোমার শরীর মুভমেন্ট করতে পারবে। এবার টিপ নাম্বার 4, লেয়ারের লেন্থ। মানে তুমি যে ড্রেস গুলো দিয়ে লেয়ার করেছো সেইগুলোর লেন্থ, মানে বড় সাইজ না ছোট সাইজ, কতটা হওয়া দরকার সেটা তোমাকে ঠিক রাখতে হবে। মানে ভেতরে যে ড্রেসটা তুমি পরেছো তার থেকে একটু বড় হওয়া উচিত মিডিল লেয়ারটা, যাতে না ভেতরের ইনার লেয়ার দেখা যায়। আর মিডিল লেয়ারের থেকে বড় হওয়া চাই বাইরের লেয়ারটা, মানে জ্যাকেট, কোট এইগুলো, যাতে না মিডিল লেয়ারটা আবার দেখা যায়। বোঝা গেল? এক্সাম্পল নিয়ে যদি বলি, ধরো তুমি মিডিল লেয়ারে হুডি পরেছো যেটা স্লিম ফিট এবং তোমার বডির সঙ্গে পারফেক্ট ফিট, তো ওর নিচে থেকে ইনার লেয়ারের টি শার্টটা যেন না বেরিয়ে আসে। আবার অন্যদিকে তুমি যদি কুল দেখানোর জন্য ওভার সাইজ টি শার্ট পরো নিচে ব্যাগি প্যান্টের সঙ্গে, তাহলে তোমার টি শার্ট বেরিয়ে থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ ওটা তুমি কুল দেখানোর জন্য পরেছো, ওটা স্টাইলিশ দেখাবে তোমাকে। এবার টিপ নাম্বার 5, কালার অফ লেয়ার। মানে লেয়ারের কালার গুলো কেমন হওয়া উচিত। দেখো, লেয়ারের কালার কেমন পড়বে না পড়বে এইসব ঝামেলায় একদম যাওয়ার দরকার নেই। শুধু সিম্পল একটা রুলস বুঝে নাও, তোমার বাইরের লেয়ারটা যেটা থাকবে সেগুলো সব ডার্ক হবে এবং যত ভেতর দিকে যাবে তত লাইট কালার হবে। মানে বাইরে যদি তুমি জ্যাকেট পরে থাকো সেটা যদি ডার্ক কালারের হয়, ভেতরের মিডিল লেয়ারটা একটু লাইট হবে আর তার ভেতরেরটা আরো বেশি লাইট হবে। কমপ্লিট। এবার টিপ নাম্বার 6, প্যাটার্নস অফ লেয়ার। মানে লেয়ার গুলোর প্যাটার্ন কেমন হওয়া উচিত। কিন্তু ভাই প্যাটার্ন সব বুঝি না আমরা, তাই তো ভাই প্যাটার্নের ওপর তুমি যদি মাথা ঘামাও তাহলে সবকিছু ঘেটে যাবে। শুধু একটা জিনিস মনে রাখবে, টেক্সচার বা ফেব্রিকের ওপর তুমি নজর দেবে, প্যাটার্নের ওপর নয়। আর ছোট করে একদম একটা জিনিস মনে রাখবে, নিচে তুমি যেই প্যান্ট পরবে ওটা যেন বেশি চুজ না হয়, হয় ব্যাগি ফিট পরবে, নাহলে রিল্যাক্স ফিট পরবে, নাহলে ওভার সাইজ ফিট পরবে, যাতে তোমার বডির আপার লেয়ারের সঙ্গে নিচের লেয়ার ম্যাচ করে যায়। এবার লাস্ট টিপ নাম্বার 7, যদি তুমি একটু মোটা হও বা যদি তুমি একটু বেটে হও সাধারণ লোকেদের থেকে, তুমি সেটা নিয়ে ইনসিকিউরিটির মধ্যে আছো, তাহলে ভাই তুমি যদি খুব মোটা হয়ে থাকো, তুমি বেশি মোটা মোটা ড্রেস একদম পরবে না, বা মোটা সোয়েটার, মোটা জ্যাকেট এগুলো সব অ্যাভয়েড করো। তোমার ড্রেস হওয়া উচিত পাতলা, মানে পাতলা ফেব্রিকের সোয়েটার বা জ্যাকেট হওয়া চাই। তাই এর বদলে তুমি যদি মোটা জ্যাকেট পরে নাও তাহলে তোমার বডি মুভমেন্ট করতে পারবে না আর তোমাকে আরো বেশি মোটা দেখাবে। আর অন্যদিকে তুমি যদি শর্ট হাইটের বান্দা হও তাহলে লেয়ারের লেন্থ আলাদা আলাদা রাখবে না, যেটা তোমাকে 4 নম্বর টিপসে বললাম, ওই জিনিসটা তুমি ফলো করবে না। কয়েকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ভিউ প্রোডাক্টে দিয়ে দিচ্ছি, তুমি ওখানে ক্লিক করে কিনতে পারো। তো ভাই এই ছিল 7টা লেয়ারিং করার টিপস, যেগুলো তুমি জানলে অন্যান্য সব ছেলেদের থেকে শীতকালে তুমি লেয়ারিং করে আরো বেশি স্টাইলিশ দেখাতে পারবে। কিন্তু ড্রেস পরা ছাড়াও তুমি যদি হেয়ার স্টাইলে ফোকাস না করো তাহলে লুকস তোমার পুরো ঘেটে যাবে। তাই হেয়ার স্টাইলের জন্য সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার চুল। তাই ওই চুলে যদি ড্যান্ড্রাফ বা হেয়ার লসের প্রবলেম থাকে, তাই এটাকে তুমি ঠিক করতে পারবে। আর এটাকে ঠিক করার জন্য তুমি বাঁ দিকের ভিডিওটাকে দেখে নাও। দেখা হচ্ছে ওই ভিডিওটাতে। জয় হিন্দ, বাই।